আমানত সুরক্ষার দাবিতে চট্টগ্রামে মানববন্ধন করেছেন ইসলামী ব্যাংকের গ্রাহকরা। দুপুরে নগরীর আগ্রাবাদে ব্যাংকের সামনে তারা এই কর্মসূচি পালন করে। এ সময় গ্রাহকরা অভিযোগ করেন, ইসলামী ব্যাংক ঘিরে বর্তমানে নানা ষড়যন্ত্র চলছে। সরকার এসালম গ্রুপের হাতে আবারও ব্যাংকটি তুলে দেওয়ার জন্য একজন বিতর্কিত ব্যক্তিকে চেয়ারম্যান নিয়োগ দিয়েছে। এতে করে আমানত নিয়ে গ্রাহকরা উদ্বিগ্ন। তাই নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিলের দাবি জানিয়ে তারা হুঁশিয়ারি দেন, না হলে কঠোর আন্দোলনে যাবেন তারা। এ সময় বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতি ছিল কর্মসূচি স্থলে। তাদের উদ্দেশ্য হচ্ছে ব্যাংকটিকে ধ্বংস করার জন্য। আমরা এই ব্যাংকটিকে রক্ষা করার জন্য একজন গ্রাহক হিসেবে, একজন আমানত হিসেবে আমরা এখানে দাঁড়িয়েছি। এই এসালামকে দিয়ে বিগত সরকার যেভাবে ব্যাংকগুলি লুটপাট করেছে, শুধু ইসলামী ব্যাংক নয়, আরো অনেক ব্যাংকে লুটপাট করেছে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, বর্তমানে যারা ক্ষমতায় এসেছে তাদের কিছু সংখ্যক লোক সেই আওয়ামী লীগের সেই ফ্যাসিস্টের প্রেতাত্মাদেরকে নিয়ে আবারও ইসলামী ব্যাংকে লুটপাট করার জন্য একটি পায়তারা করছে। গত 15 বছর সরকার অন্যায়ভাবে একটা গোষ্ঠীকে এই ব্যাংকটাকে লুটের ব্যবস্থা করে দিয়েছে। এই টাকাগুলো কার? আমাদের টাকা, এদেশের জনগণের টাকা। এভাবে জনগণের টাকা আবার লুট হোক, এটা আমরা চাই না। সেই জন্য আমরা এখানে প্রতিরোধ করতে প্রয়োজন, আমরা সবাই একসাথে মিলে জীবন দিয়ে হলো এই আমাদেরকে আমরা রক্ষা করবো ইনশাআল্লাহ। ইসলাম ব্যাংককে এসালামের দূষণ থেকে রক্ষা করার জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। বিগত সরকার যেভাবে আমাদেরকে ইসলাম ব্যাংককে ধ্বংস করেছে, বর্তমান সরকারও এরকম একটি উদ্যোগ নিয়েছে এসালামকে দিয়ে এই ব্যাংক দখল করার জন্য। তা আমরা এই ব্যাংকে দখলমুক্ত করার জন্য মূলত আমাদের আমানত আমরা রক্ষা করার জন্য এখানে এসেছি।